জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী মনোনয়নপত্র দাখিল করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন কালীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী আশিস ঘোষ। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। সোমবার ছিল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন, আর এদিন মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। এদিন বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে তার মনোনয়ন জমা দিলেন। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জয়ের বিষয়ে তিনি আশাবাদী। পাশাপাশি তৃণমূল সবার আগে নাম ঘোষণার পর ইতিমধ্যে জনসংযোগ শুরু করে দিয়েছে। প্রশ্নের জবাবে বিজেপি প্রার্থী জানান, বিজেপি একটি সাংগঠনিক দল, তাই তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে দেরি হয়েছে। তবে আগামী দিনে যে সময় রয়েছে তাতে তারা জনসংযোগ করে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে চলে যাবেন। অপরদিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে তৃণমূলকে দেখছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বাম কংগ্রেস জোট প্রসঙ্গে প্রার্থীর প্রতিক্রিয়া, এক একটি রাজনৈতিক দল এক একটি আইডিওলজিতে বিশ্বাস করে এবং তাদের কাজ করে অন্যান্য দলের মতো কাজ করবে, বিজেপির মতো কাজ করবে। রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাই সাধারণ মানুষ আজ তাদের থেকে মুখ ফিরিয়েছেন। অপরদিকে বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে যে বার্তা দিয়েছেন, তাতে করে সাধারণ মানুষ এবার বিজেপির সঙ্গে থেকে আগামী দিনে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির সঙ্গে থেকে বিজেপিকেই জয়যুক্ত করবে। আমরা 100% নিশ্চিত এবং তার থেকেও আমরা ভোট বাড়াবো। 64,000 থেকে বেশি ভোট বাড়ানি আশাবাদী। একদম। আচ্ছা, আপনারা কোন কোন জায়গায় ভোটে বেশি নজর দিচ্ছেন? আমরা দেবগ্রাম পঞ্চায়েত, কালীগঞ্জ পঞ্চায়েত, মাটিয়ারি, ফরিদপুর, গোবরা এবং পলাশী, মীরা, 13টা পঞ্চায়েতের মধ্যে আমরা 9টা পঞ্চায়েতে আমরা লিড পাবো। কতটা লড়াই দিতে পারবেন বলুন? দেখুন, তৃণমূল হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল, এটা সবাই জানে। আশি কালীগঞ্জ বিধানসভা আপামর জনগণ জানে একটা দুর্নীতিগ্রস্ত দল। তাই মানুষ ক্ষিপ্ত, ওদের প্রতি একদম ক্ষিপ্ত, যার জন্য সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আসছে এবং সমস্ত স্তরের মানুষ আমাদের ভোট দেবে এবং জয়লাভ করবে। সংখ্যালঘু ভোট পাবেন আপনি? একদম নিশ্চিত সংখ্যালঘু ভোট। আপনি দেবগ্রাম পঞ্চায়েতের 4 বারের মেম্বার, তো এটাকে কতটা কাজে লাগবে আপনার ভোটে? দেখুন, আমি তো একজন তৃণমূল স্তর মানে মাটির লোক। আমাদের বিজেপি প্রথম জন্মলগ্ন থেকে আমি বলতে পারেন আছি এই দল থেকে। সবাই আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আমাদের পার্টির নরেন্দ্র মোদী যে যোজনা, সেই যোজনা লোকে দেখছে এবং যেটা বাংলায় আমরা সুফল পাচ্ছে না, দিদির বাধা দিচ্ছে, সেই সুফল জন্য আমাদের জনগণ আমাদের ভোট দেবে এবং কাছি কালীগঞ্জ বিধানসভা আমরা জিতবো। কিছু বলে গেলেন, সেটা কত উদ্বুদ্ধ করছে আপনাদের? একদম উদ্বুদ্ধ করতে, মানে সারা বাংলা জুড়ে একটা উত্তাল এবং আমরা এই তার জন্য আশি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ব্যাপক ভোটে আমরা জয়লাভ শুরু করে দিয়েছে। কতটা ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে আপনাদের? দেখুন, আমাদের তো একটা সর্বভারতীয় দল, যেটা আমাদের একদম মন্ডল স্তর থেকে জেলা থেকে রাজ্য এবং দিল্লি পর্যন্ত যার জন্য ক্যান্ডিডেট একটু লেট হয়, কিন্তু আমরা এই সময়ের মধ্যে আমরা সমস্ত জিনিস কভার করে ফেলবো এবং জয়লাভ করবো। একটা জিনিস মানে আপনার কম্পিটিটর হিসেবে কাকে দেখছেন? তৃণমূল। এখানে সিপিএম বা কংগ্রেস কতটা ভোট কাটবে বলে মনে করছেন? মানে তাদের ভোট কাটাটা কি প্রভাব ফেলবে এই ভোটে? দেখুন, এক একটা দলে এক একটা নীতি, আমাদের নীতি আদর্শ আমরা লড়বো। সিপিএম এর নীতি আদর্শ আলাদাভাবে লড়বে এবং তৃণমূলের যে নীতি আদর্শ সেইভাবে লড়বে, কিন্তু তৃণমূল যে দুর্নীতি, একটা আপাদমস্তক দুর্নীতির জন্য জড়িয়ে গেছে, যার জন্য মানুষ ক্ষিপ্ত, আমাদের ভোট দেবে, আমরা জয়লাভ করবো আশি কালীগঞ্জ বিধানসভা।